বহু মূর্খ পুত্রের তুলনায় একটিমাত্র গুণবান পুত্র তুলনামূলকভাবে ভালো। কেননা শত মূর্খ পুত্রেও কোনো কাজ হয় না। একটিমাত্র চন্দ্রই রাতের অন্ধকার দূর করে, অসংখ্য তারা তা পারে না। সন্তানের 5 বৎসর বয়স পর্যন্ত তাকে স্নেহে প্রতিপালন করবেন। তার পরের 10 বৎসর তাকে যথাযোগ্য শাস্তি প্রদান করে শিক্ষা দেবেন এবং পুত্রের 16 বৎসর বয়স হলে তার সঙ্গে বন্ধুর মতো আচরণ করবেন। কাজের পরিকল্পনা মনে থাকবে, তা মুখে যেন প্রকাশ না পায়। কেননা যে কাজের কথা অন্য লোক আগেই জেনে ফেলে, সেই কাজে সাফল্য আসে না। যার স্ত্রী দুশ্চরিত্রা, বন্ধু প্রতারক, ভৃত্য মুখে মুখে উত্তর করে এবং যিনি সর্পযুক্ত গৃহে বাস করেন, তার মৃত্যু অবধারিত, এ ব্যাপারে সংশয় নেই। বংশের দোষে কৃপণ হয়, কর্মের দোষে দরিদ্র হয়, মাতার দোষে পাগল হয় এবং পিতার দোষে মূর্খ হয়। গাধা বিশ্রামহীনভাবে ভার বহন করে, শীতে বা গরমে কষ্টবোধ করে না এবং সকল সময়ই সন্তুষ্ট থাকে। গাধার কাছ থেকে এই 3টি বিষয় শিক্ষণীয় আছে। পৃথিবীর আবরণ সমুদ্র, গৃহের আবরণ প্রাচীর, দেশের আবরণ রাজা, আর স্ত্রীলোকের আবরণ হল চরিত্র। সৎ লোক 7 বার বিপদে পড়লে আবার উঠে, কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নিপাত হয়। যে নিজের মর্যাদা বোঝে না, অন্যেও তার মর্যাদা দেয় না। 5টি ঘটনার পূর্বে 5টি জিনিসকে মূল্যবান মনে করবে। 1. তোমার বৃদ্ধ বয়সে পূর্বে তোমার যৌবনকে। 2. ব্যাধির পূর্বে স্বাস্থ্যকে। 3. দরিদ্রতার পূর্বে সচ্ছলতাকে। 4. কর্মব্যস্ততার পূর্বে অবসরকে। আর 5. মৃত্যুর পূর্বে জীবনকে। ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাঁটা, কিন্তু ফল অত্যন্ত মজাদার। পার্থিব বস্তুর আধিক্যকে ধন বলা যায় না, মানসিক সন্তোষই প্রধান ধন। মাতা পিতাকে কষ্ট দিবে না, তারা যদি তোমাকে তোমার সন্তান সন্ততি ও বিষয় সম্পদ থেকে বিচ্ছিন্ন করে দেয় তবুও। মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, ওই অংশটি যদি পরিশুদ্ধ হয় তাহলে মানবদেহের পুরো অংশ পরিশুদ্ধ হয়, কিন্তু যদি ওই অংশটি নষ্ট হয়ে যায় তাহলে মানবদেহের পুরো অংশ নষ্ট হয়ে যায়। সেই অংশটি হলো আত্মা। বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে, আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। দরিদ্রকে দান করিলে সেই দানের জন্য একটি পুরস্কার আছে, কিন্তু অভাবগ্রস্ত আত্মীয় স্বজনকে দান করিলে সেই দানের জন্য 2টি পুরস্কার আছে, একটি দানের জন্য, অন্যটি আত্মীয়কে সাহায্য করার জন্য। মনে রেখো, তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু, আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু। স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্পের তুষ্টির চাইতে বড় সুখ আর কিছু নেই। পাপ লুকানোর চেষ্টা করে কোনোদিন সফল কাম হতে পারে না। পাপের কথা স্বীকার করে যদি কেউ তা ত্যাগ করার চেষ্টা করে, তবে তার পক্ষে সফলতা লাভ করা স্বাভাবিক। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দেবে না। কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও।
যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম। ভীরুরা যখন নিরাপদ অবস্থানে থাকে তখনই অন্যকে শাসাতে সাহস পায়। চিকিৎসকেরা যে ভুল করেন তা হলো তারা মনের চিকিৎসা না করে শরীর সারাতে চান। যদিও মন আর শরীর অবিচ্ছেদ্য, তাই আলাদা করে চিকিৎসা করা উচিত নয়। মনের অনেক দরজা আছে, সেখান দিয়ে অসংখ্য জন প্রবেশ করে এবং বের হয়ে যায়, তাই সবাইকে মনে রাখা সম্ভব হয় না। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না। সততা একটি ছোট্ট গাছের মতো, সেটি লাগানোর পর পরিচর্যা নেওয়া প্রয়োজন যেন তা শক্ত হয় ও বৃদ্ধি পায়। সম্মান তাদের প্রাপ্য যারা কখনো সত্যকে পরিত্যাগ করে না, এমনকি যখন পরিস্থিতি অন্ধকারাচ্ছন্ন এবং বেদনাদায়ক হয়। অচেনা মানুষের মন আর বাচ্চাদের হাতে ফোন কখনোই দেবেন না, তাহলে গেম খেলতে শুরু করে দেবে। সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না। তাই মানুষের মন দেখে ভালোবাসুন, গায়ের রং দেখে নয়। যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ি থেকেও তার বাবার বাড়ি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিজের সংসার করতে পারে না। একজন চরিত্রবান পুরুষের কাছে তার কালো স্ত্রীটাও পৃথিবীর সবচেয়ে সুন্দরী হয়। একটা সত্য সবসময় মনে রাখবেন, রিভেঞ্জ অফ নেচার। মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও প্রকৃতি মানুষকে কখনো ক্ষমা করে না। যে মানুষটা অপেক্ষা করতে জানে তার কাছে একদিন না একদিন সব কিছু ফিরে আসে। জীবনে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না। জীবনে যা চাও সব পাবে একদিন, শুধু সৎ থাকো আর কারোর ক্ষতি না করে সামনে এগিয়ে চলো। অন্যরা তোমার সম্পর্কে কি ভাবলো সেটা গুরুত্বপূর্ণ নয়, তুমি তোমার সম্পর্কে কি ভাবলে সেটাই গুরুত্বপূর্ণ। ভিডিওর কথাগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।